আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থাকবে আমার বার্থডে ভিডিও। তো এটা অনেক শর্ট একটা ভিডিও থাকবে হোপফুলি। আমার বার্থডে উপলক্ষে নটিংহাম থেকে 1.5 ঘন্টা দূরত্বতে আমরা টিলি ফিল্ডে চলে গেছিলাম, বাট আই থিঙ্ক অলরেডি আপনারা একটা মিনি ভিডিও দেখে ফেলছেন। সো আমি এটার ব্যাপারে আর এত বেশি এক্সপ্লেন করতে যাবো আর এত বেশি দেখাবো না। এটা হিউজ পরিমাণে বড় ছিল না, বাট ফর দ্য প্রাইস আই থিঙ্ক ইট ওয়াজ রাইট। তো আমার হাজবেন্ড রাতের 12টা বাজে আমাকে একটা সুশি কেক দিয়ে সারপ্রাইজ করছে, বিকজ আই লাভ সুশি। আর আমার এখানের কেক আমি অনেক আগেও বলেছি আমার এত একটা পছন্দ না। আমি এখন ফ্রি স্টাফ পেয়ে অনেক মজা পেয়ে গেছি আমার বার্থডের দিনে। তো যে কারণে আমি ওই দিন সব আমার যত যত ফ্রি জিনিসপত্র আমি কালেক্ট করছি। ফার্স্ট স্টপ ছিল কিকো, যেখানে একটা ভাউচার ছিল যে কোনো একটা কিছু কিনলে সাথে ওরা র্যান্ডমলি একটা কিছু আপনাকে গিফট দিবে। তো আমার এমনি একটা ব্রাউ পোমের দরকার ছিল, তো যে কারণে আমি ওদের থেকে ওইটা কিনে নিছি আর ওরা আমাকে একটা নেল পালিশ গিফট করছে। নেক্সট স্টপ ছিল বুটস। ওইখানে অ্যাকচুয়ালি তেমন কোনো গিফট ছিল না, আমার টুকিটা কি পার্সোনাল করে কেনাকাটা ছিল। তো বার্থডে উপলক্ষে আমাকে ডাবল পয়েন্ট দিবে, সো যে কারণে চিন্তা করলাম যে কেনাকাটাগুলি করেই ফেলি আজকে। নেক্সট স্টপ ছিল ক্রিস্পি ক্রেম, যেখানে আমাকে একটা ফ্রি একটা ডোনাট দিয়েছে, যেটা ওদের নর্মাল সিম্পল গ্লেজ। নেক্সট স্টপ ছিল গ্রেক্স, যেখানে আপনি একটা ফ্রি ডেসার্ট পাবেন। তো আমি একটা এক্লেয়ার নিয়ে নিয়েছি, সিন্স ইটস মাই ফেভারিট ফ্রম দ্যাম। নেক্সট স্টপ ছিল চপস্টিক্স। আচ্ছা, চপস্টিক্স ইউজুয়ালি আমার পছন্দ না, বাট ফ্রিজে একটি বেশি চিন্তা করছি। লাস্ট টাইম আমি নুডলস ট্রাই করছি, এবার রাইস ট্রাই করি, বাট অ্যাগেন সেম থিং, রাইসও মজা না ওদের। বাট এত কিউট থাকে কেন আমি এটাও বুঝি না অনেস্টলি। একটা জিনিস ভালো ছিল যে সবকিছু ভিক্টোরিয়া সেন্টারের ভিতরেই ছিল নটিংহামে, তো একসাথে সব পেয়ে গেছিলাম। তো নেক্সট স্টপ ছিল সাবওয়ে, এখান থেকে একটা ফ্রি কুকি পাইছিলাম। তারপর চলে গেছি মার্কস স্পেন্সার। তো ওইখানে ওদের একটা ভালো একটা অপশন ছিল যে আমি গ্রেপস নিতে পারছি, কারণ এত চকলেট আর সুইট জিনিসপত্র নিয়েছি, চিন্তা করলাম যে গ্রেপসই নিয়ে নিই। তারপর চলে গেছি কাফে নেরো, ওইখানে আমি মানি তৎস পেয়ে গেছি, ওই দিন এত হ্যাপি ছিলাম। হোটেল শোকলায় আপনাদের একটা ভাউচার দিবে 5 পাউন্ডের, কিন্তু আপনাদের মিনিমাম স্পেন্ড করতে হবে 550। তো এই কারণে আমার একটু ভরে দেন আমার এগুলি কিনতে হয়েছে। তারপর ছিল কস্তা, ওইখানে আমার অলরেডি একটা সুইট ট্রিট ছিল জন্মদিন উপলক্ষে, আর আমার একটা ফ্রি ড্রিঙ্ক জমে গেছিল 1 বছরে, তো আমি একসাথে ওই দিন ওটা নিয়ে ফেলছি। তারপর ছিল ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ইনসমনিয়া কুকি। ওদের কুকিগুলি এত সফট, এত মজা। সাথে বার্গার কিং থেকে একটা ফ্রি বার্গার পেয়েছিলাম, কিন্তু যেহেতু বার্গার কিং হালাল না, আমার একটা ভেজি বার্গার নিতে হয়েছিল, বাট এটা ভিডিও করতে ভুলে গেছি আসলে। যাই হোক, তো ওই দিন আমাদের ডিনার ছিল জিমি কিলার প্রনসে। আমি অনেকদিন থেকে খেতে চেয়েছিলাম, তো চিন্তা করলাম আমার জন্মদিন উপলক্ষে সবাই মিলে যাই একসাথে খেয়ে আসি। তো আমরা 5-6 জন একসাথে গিয়ে খেয়ে আসছিলাম ওই দিন। একটা সময় আমার বার্থডে যখন ছিল, আমি প্রায় আরো 2-3 মাস আগের থেকে আমি প্ল্যান করা শুরু করতাম যে কি পরবো, কাকে দাওয়াত দিব, কিভাবে করব। আর আলহামদুলিল্লাহ আই থিঙ্ক আমার মানে সবগুলি বার্থডে মোটামুটি ঘরের মধ্যে অনেক বড় করে করা হইতো। আমার সব ফ্রেন্ডদের দাওয়াত দিতাম, আম্মু সবসময় একটা নতুন ড্রেস কিনে দিত, অন টপ অফ দ্যাট গিফট তো ছিলই সবসময়। তো কিন্তু এখন আস্তে আস্তে দেখা গেছে আই ডোন্ট নো, বড় হয়ে গেছে আর এক্সাইটেড লাগে না এত বার্থডের জন্য। আর এখন আরো মেয়ে হওয়ার পরে মনে হয় ওর জন্মদিনটা কিভাবে করবো, ওকে কি পরাবো, এটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি বছর ভরে। আমারটা নিয়ে আমি এত একটা এখন মাথা ঘামাই না। তো আই থিঙ্ক এটা বয়সের কারণে হইতে পারে, প্লাস এখন যে আমরা 5-6 জন একসাথে যে বের হয়েছি, একসাথে একটু টাইম স্পেন্ড করছি, কারণ সবাই এখন বিজি থাকি, তো একসাথে টাইম স্পেন্ড করাটাও এখন অনেক কি বলবো প্রেশাস একটা জিনিস হয়ে গেছে আমাদের। তো আই রিয়েলি হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।